হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। এখন আমি বেরিয়ে পড়েছি আর বাবি দাঁড়িয়ে আছে, আর ওই থেকে পেছনে বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, আর চারদিকে গান হচ্ছে, তার জন্য কপিরাইট পড়ে যাওয়ার ব্যাপার আছে। তো আমি যতটা পারবো অফ করে রাখবো। আর নবদ্বীপের রাস আজ মানে কাল থেকে রাস, আজ থেকে সবাই বেরোচ্ছে, তো আমরাও বেরোচ্ছি আজকে। আর তোমাদেরকেও ঠাকুর দেখাবো, খুব ভালো ভালো ঠাকুর, অনেক থিমের প্যান্ডেল হয়েছে নবদ্বীপে, খুব ভালো ভালো। তো সেগুলো এখন দেখতে যাব আর তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো চলো একবারে ঠাকুরের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এই দেখো বাবিকে নিয়ে নিয়েছি, তো এখন ওর বাড়ির সামনে আছি। আর ওদের পাড়ার একটা অ্যানাকন্ডা একটা থিম হয়েছে, তো সেটা এখন দেখছি। তো চলো তোমরাও দেখো আর আমরাও দেখি। এই দেখো কেমন লাগছে ওকে আজকে। ঠিক আছে, চলো দেখো। একটি ঘোষণা, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। সমস্ত ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে একটি ঘোষণা, আপনারা আপনাদের আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন এবং অপরকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। অ্যানাকন্ডার মুখের ভেতর দিয়ে ঢুকে পড়েছি। তো কেন নাচো? অ্যানাকন্ডার মুখের ভেতর দিয়ে এখন যাচ্ছি। ওরে বাপরে বাপরে, ওরে বাপরে। আমি জানি না নবদ্বীপে কে কে এসছো রাসের সময়। তো রাসের একটা ঐতিহ্য আছে আমাদের, অনেক বড় বড় ঠাকুর হয় আর খুব কাছে কাছে ঠাকুর হয়। একটা পাড়ার মধ্যে 10-15টা ঠাকুর তো হয়ই প্রায়, হ্যাঁ বেশি তো কম না। তো চলো দেখতে থাকো কতটা আজকে আমরাও কমপ্লিট করতে পারি, দেখি। কথা বলতে বলতে আর একটা প্যান্ডেলের সামনে চলে এলাম। এটাকে মনে হয় বাঁধ রোড, হ্যাঁ বাঁধ রোড বলে, এখানে মহিষমর্দিনী হয়। দারুণ লাগছে প্যান্ডেলটা। তো গাইস, আমরা এখন এসেছি হচ্ছে বাঁধ রোড। এটা খুব দারুণ একটা প্যান্ডেল হয়েছে, দেখে নাও তোমরা, অসাধারণ লাগছে লাইটিংটা। তো চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি এখন। নবদ্বীপ সারদা সংঘ। এই পাড়াটার নাম ঠিক জানি না, তো এখানে থিম করেছে আদিবাসীদের জীবনী। চলো এখানে ঢোকা যাক। আমরা বাইক নিয়ে তো সাহস করে ঢুকে তো পড়েছি, দেখা যাক। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে প্রাণগোপাল নগর। আর প্রাণগোপাল নগরের থিমটা কি ছিল? আদিবাসীদের জীবনী এখানকার থিম। তো চলো ভেতরে গিয়ে দেখি এখন। ওই উঁচুতে উঠেও নিজেকে লম্বা বলছে আমার থেকে। তো চলো, এটা হচ্ছে আদিবাসীদের থিম প্রাণগোপাল নগরের। অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ভলেন্টিয়ার ভাইদের বলবো শ্রদ্ধেয় ভদ্রা মাতাকে আনার জন্য একটি টোটো পাঠানোর ব্যবস্থা করবে। 7টার মধ্যে আশ্রমে চলে যেতে হবে ওনাকে আনতে। অসাধারণ লাগছে। গঙ্গা মাতা ক্লাব পরিচালিত রাস উৎসব 2024 তো গাইস, আমরা এখন প্রাণগোপাল নগরের আদিবাসীদের জীবনী দেখলাম। এরপরে যাচ্ছি হচ্ছে কি থিম দেখতে, বলে দাও। তারাপীঠ।
জীবন্ত তারাপীঠ। এবার যাচ্ছি জীবন্ত তারাপীঠ পাড়াগুলোর দেখতে। নাম সত্যি আমার মনে থাকে না। পাড়াটার নাম হচ্ছে কি জানি না, কিন্তু আপনজন ক্লাবটার নাম যত সম্ভব। তো চলো, না, আদি অগ্রগামী ক্লাব। সরি তো চলো যাই ওখানে এখন। তুমি আগে নিজের মুখ দেখো। এবার আমরা এলাম আদি অগ্রগামী ক্লাব, কিন্তু পাড়াটার নাম আমি সত্যিই জানি না। চলো দেখতে থাকো। আজকে রাস্তাটা ফাঁকা ফাঁকা, কিন্তু কালকে কিন্তু এতটা ফাঁকা থাকবে না। মেন রাস্তা কালকে, আমরা থিমগুলো আজকে দেখে নিচ্ছি মোটামুটি। তো গাইস, আমরা নবদ্বীপে তারাপীঠ দেখতে পাচ্ছি। দেখো, তারাপীঠে চলে এসেছি আমরা। দারুণ। আদি অগ্রগামী। হ্যাঁ, আর ক্লাবটার নাম হচ্ছে নবদ্বীপ আদি অগ্রগামী ক্লাব। দেখতে পেয়েছো? ওই দেখো তারাপীঠের এটা হচ্ছে প্রাণগোপাল নগরী। হ্যাঁ, আর এখন ঢুকছি হচ্ছে তারাপীঠের ভেতরে। চলো। আমরা যেখানে তারাপীঠে দেখতে গেছিলাম, ওখানে ওর একটা বন্ধু ছিল। সে বলল যে এখনো 1 ঘন্টা আধ ঘন্টা লাগবে পুরোপুরি কমপ্লিট হতে, এখন একটু বাকি আছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, এবার যাচ্ছি অন্য একটা সাইডে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে একটু বেশি ভিড়, নাহলে আজকে অতটা ভিড় হয়নি অন্য সাইডটা। এখানে একটা ঠাকুর হয়, ঠিক মনে পড়ছে না নামটা, চণ্ডী মাতা। চলো 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 চলো, আবার গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এলাম কুটির পাড়া আমবাগান, এই সাইডটা। এখানে কি থিম করেছে আমি ঠিক জানি না, দেখেছিলাম আমার ঠিক মনে নেই। চলো, আজকে ভালোই হালকা ভিড়, অনেকটাই হালকা ভিড়টা। আমরা এখন চলে এসেছি পুতুলপুরিতে মায়ের আগমন দেখতে। এটা হচ্ছে ঢোল গোবিন্দপুর। তো চলো এখন দেখি সামনে কি আছে। আমরা এখন পুতুলপুরির ভেতরে ঢুকছি। পুতুলকে নিয়ে ঢুকছি। এই যে আমার পুতুল। পুতুলের কি হাসি! নিজেই নিজেকে রোস্ট মন্ডপ সজ্জায় হাত দেবেন না, দিলে কারেন্ট খেতে পারেন। এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে। গাইস, এখানে এখনো পুরোপুরি রেডি হয়নি, বাস খোলা বাকি আছে। তো ঠাকুর রেডি হয়নি। হ্যাঁ, ঠাকুরটা রেডি হয়নি। প্যান্ডেলটা ভালো হয়েছিল বাচ্চাদের। দেখাও আমার চোখ, এইটুকু একটা চোখ দেখা যায়। তাহলে স্ট্যান্ডটা নিয়ে বেরোতে হতো আমাকে। ঠিক আছে, এবার ঠিক আছে। তো চলো, এবার যাচ্ছি একটা অন্য থিম দেখতে। আর আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি তারাপীঠ দেখার জন্য, তাই না ভাবি? তারাপীঠ দেখার জন্য। তো চলো বেরো এখান থেকে। তো গাইস, আমরা আর একটা থিম দেখতে যাচ্ছি এখন। আর গাড়িটাকে এখানটা রেখে দিয়েছি, এই দেখো। আর একজন উঁকি মারছে, একটু ভালোভাবে দেখে নাও ওকে। তো চলো যাই এখন ওই থিমটা দেখতে। কথা বলছি, আজকে যে প্রথম থিমটা তোমাদের দেখালাম অ্যানাকন্ডা, তো ওর জন্য কেমন টাইটেল দেবো ভাবছি কি যে এরকম একটা টাইটেল দেবো যে নবদ্বীপ রাস পূর্ণিমায় অ্যানাকন্ডা এসে মানুষকে খেয়ে ফেললো। কেমন লাগে বলো টাইটেলটা? আমরা এখন এসেছি মুক্তি সূর্য ক্লাবে। দেখো ঠাকুর থিমটা দেখো একবার, অসাধারণ লাগছে সামনে দিয়ে। মুক্তি
সূর্য ক্লাবে ভারত মাতা হয়েছে। তো গাইস আমাদের এখানকার প্যান্ডেলটা দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো প্যান্ডেলটা। তো ব্যাপার হচ্ছে যে নবদ্বীপে তো গলিতে গলিতে ঠাকুর, ঠিক আছে, দুপা হাঁটবে ঠাকুর। আর এখানে মেন ব্যাপারটা হচ্ছে যেমন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, কলকাতা দুর্গা পুজো, কিন্তু নবদ্বীপে মানে তুমি সব রকম ঠাকুর পাবে এখানে। আর এখন আমরা যাব হচ্ছে ওই তারাপীঠ দেখবো, আর একটা কি দেখবো আমি, হন্টেড সার্কাস। আর একটা হন্টেড সার্কাস। এই দুটো এখন আপাতত থিম দেখবো। আর হচ্ছে তোমার এখন গিয়ে আগে কিছু খাবো, তারপরে ওগুলো দেখতে যাবো। আর কালকে সকালবেলায় মানে আর একদিকে যাবো, বড় মা পুজো দিতে যাব, সেখানে গিয়ে অনেকগুলো মানে ঠাকুর দেখবো। আবার বিকালবেলায় কালকে মানে দেখে সম্পূর্ণ পুরো ঠাকুর শেষ করব আমরা। তো একদিনে তো কমপ্লিট করা যাবে না, কারণ অনেক ভিড় হবে কালকে। তো তুমি কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে নবদ্বীপ আমাদের ছোট শহর, কিন্তু প্রায় 400 পুজো হয়। না না, তারও বেশি পুজো হয়, মানে আমি দেখছিলাম মানে বড় বলতে 400 পুজো হয়, আর 268 না 64টা আরনে বেরোয়, আর বাকিরা বেরোয় না। আর ব্যাপারটা কালকে বেরোয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে নবদ্বীপে তুমি 33 কোটি দেবদেবীকে পাবে এখানে আর কি, এটা সবাই হ্যাঁ, বলে। আমি সত্যি ঘুরতে পারি। কারণ এখানে তুমি গুণে শেষ করতে পারবে না কত ধরনের এখানে ঠাকুর আছে, ঠিক আছে, 33 কোটি দেবদেবীকে এখানে পাওয়া যায়। তো চলো এরপরে কালী থেকে শুরু করে দুর্গা, মহিষমর্দিনী, ভারত মাতা, রাধাকৃষ্ণ, চণ্ডী মাতা সব আছে। তো চলো এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার যাবো। তো চলো যাই। আর তারাপীঠের জন্য খুব এক্সাইটেড হয়ে আছি আমি, কেমন করেছে ভেতরটা। তো গাইস ওখান থেকে বেরিয়ে এসেছি বিষ্ণুপ্রিয়ার ঠিক সামনেই, বিষ্ণুপ্রিয়া স্টেশনের ঠিক সামনেই ওটু ক্যাফে আছে। এখানে স্যান্ডউইচটা অসাধারণ বানায়। তো এখন আমরা ওখানে এসেছি। চিকেন স্যান্ডউইচ উইথ চিজ, আর ও শুধু চিকেন স্যান্ডউইচ। তো দেখো বানাচ্ছে দিক, দেখো এটা বিষ্ণুপ্রিয়া স্টেশনের মানে বিষ্ণুপ্রিয়া স্টেশনটা ঢুকতে, বিষ্ণুপ্রিয়া স্টেশনটা ঢুকতেই ঠিক তার সামনেই একদম। আমি কি আজকে সেকেন্ড দিন হলো খাচ্ছি, মানে খাবো। একদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো গাইস আমাদের স্যান্ডউইচটা চলে এসেছে, এই দেখো। আমারটা চিজ, ওটা হচ্ছে চিজ চিকেন স্যান্ডউইচ, আমারটা হচ্ছে চিজ ছাড়া, একটু ডায়েটে আছি। कंट्रोल उदय। ভাই লিপস্টিক আছে। তো গাইস আচ্ছা দেখো তো তোমরা, আমরা স্যান্ডউইচটাও হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক কফি, আর ও নিয়ে নিয়েছে হট কফি। এবার এই কফিটা খাবো, দিয়ে তারপরে আর দুটো থিম আছে, ওই তারাপীঠ তো একটা আছে, আর একটা কি আছে ভাবি, হন্টেড সার্কাস। আমি ভুলে যাই। তো এই দুটো দেখবো, দেখে তারপরে বাড়ির দিকে যাব। তো চলো এবার একটা খেয়ে দে, তারপরে মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসেছি। হ্যাঁ, তোমাদের তখন বললাম যে পরে যাব তারাপীঠ দেখতে। তো এখন আমরা এসেছি তারাপীঠ দেখতে। চলো তারাপীঠটা দেখা যাক। এখন মনে হচ্ছে ভিড়টা একটু বেশি হয়েছে আগে থেকে, তখন 6টা মতন, 6:30 মতন বাজছিল। তো গাইস তখন আমরা এসেছিলাম কিন্তু পুরোপুরি রেডি হয়নি, এখন পুরোপুরি রেডি হয়েছে। তার জন্য আমরা যাচ্ছি তারাপীঠ দেখতে। তারাপীঠ বলতে এটা কিন্তু রাসের থিম তারাপীঠ। চলো যাই। তখন এসেছিলাম কোনো লাইন ছিল না, আর এখন লাইন একটুখানি লাইন ছিল, প্রায় 10-12 জন মতো লোক ছিল। হ্যাঁ, আর এখন অনেক লাইন। ওয়াও, সেই তারাপীঠের মতোই একদম। জয় মা।
হচ্ছে শ্মশান, তারাপীঠের মহা শ্মশান। প্রিয়া মন্দিরের এটা গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দিরের, বলো পুরোটা বলো। ওই হন্টেড সার্কাস। এটা হন্টেড সার্কাস দেখতে যাচ্ছে, এটা আজকে আমাদের লাস্ট থিম। তো চলো আগে দেখে আসি। গাইস এখানে কিছু দেখতে পারবে না, গত বছরের মতো এই বছরও এখানটায় দারুণ করেছে। আগের বারের মতো এইবারও 2 ঘন্টা লাইন এখানে। জাস্ট অসম লাগছে। গাইস দেখো একবার, জাস্ট অসাধারণ। মেকআপ রুম। দারুণ করে চলো। মানে ফাইনালি দেখা কমপ্লিট হলো 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে। অসাধারণ হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে। মেলা টাইপের হয়েছে, লাফাবে হবে ঘন্টায়। যাবে না, চল লাফাবে। পুরো হয়ে গেছে, উঠতে দেবে না আমাকে। দেখো ফুচকা খাবে, খাবে না? চলো বাইরে এরকম মেলা টাইপের বসেছে, টুকটাক খাওয়ার জায়গা হয়েছে। তুমি যেটা খেতে চাইছো সেখানে এটা দেখা যাচ্ছে না তো সেটা। তো দেখো ওখানে নাগরদোলা হয়েছে, এগুলো এখনো মানে আজকে তেমন ভিড় নেই বলে তেমন একটা চালু নেই, হয়ে যাবে। মেন রাস্তা কালকে না, বাইরের লোকরা কালকে আসে। কালকে প্রচণ্ড ভিড় হবে। তো এখান থেকে বেরিয়ে তারপরে আবার আসছি। তো গাইস ওখান থেকে বেরিয়ে এসেছি, আর ওখান থেকে লাড্ডু প্রসাদ দিয়েছে। দেখাও, এই দেখো লাড্ডু প্রসাদ দিয়েছে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আজকের মতো মানে রাসের এই ফার্স্ট এপিসোড এখানেই শেষ। কালকে আবার নতুন একটা এপিসোড আসবে, নতুন একটা ভিডিও আসবে তোমাদের সামনে। প্লিজ এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দিও, আর আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বলে দাও। এখনও বাড়ি চলে যাবে আর আমিও বাড়ি চলে যাবো। ভালো থেকো তোমরা সবাই, টাটা।